এই আইপি কানেক্ট করবো কিভাবে আইফোনে? বুঝি নাই। আইফোনে আইপি কানেক্ট করবো কিভাবে? আপনার শ্যাডো রকেট আছে, শ্যাডো রকেটের মাধ্যমে আইফোন দিয়ে কাজ করতে হয়। আর এখানে আপনাদের 10,000 মেইল দিচ্ছি একদম ফ্রিতে, আপনারা 7 দিন ইউজ করতে পারবেন। আহ, এই গ্রুপটাতে দিয়ে দিচ্ছি, হ্যালো। এটাতে। হ্যালো ভাইয়া। হ্যাঁ, হ্যালো। ক্যাট প্লেয়ার। জি জি ভাই বলেন। ভাই বলতেছি যে আমার যে রিয়েলমি ওটা ক্লাউড ফোনে লগ ইন হয় না কেন? আপনার যেখানে খুশি এই আইপি দিয়ে ইউজ করেন ভাই, 100% কাজ করতে পারবেন। তবে 10,000 পেস্ট করেছি, তা আর আমার ল্যাগ দিয়ে পড়েছে, কাজ হচ্ছে না কেন? ভাইয়া 10,000 কি কম নাই? ফেস্ট হয়ে পারবে তো? হ্যাঁ। হ্যালো। জি ভাইয়া। বলতেছি যে আমার যে মেল আছে যে লিস্টের মধ্যে মেল আছে তো, আর যেগুলো একটা ক্লাউড ফোনে লগ ইন করবে কিন্তু লগ ইন হয় না। ভাই এগুলো সব কি ইউএস এর আইপি? দেখায়। বিড়ি বলে নাই। হ্যাঁ হ্যাঁ, ইউএস বিড়ি এর খাবা? আইপি। হ্যাঁ তালিবান নিয়ে আসো। টাকা দাও। কানেক্ট আরে করবো কি কি হয়ে বলেছেন গেছে তো? আমার কি দিয়ে আইপি ল্যাপটপে তো। ব্যবহার করবো? হ্যাঁ ল্যাগ দিছে, বুঝতেছি না। 10,000 পেস্ট করে কি ভুল করলাম? এমনি কিন্তু আসার সময় যে কাহিনীটা এ মা, আমার কাজ হচ্ছে না গা। এইখানে প্যারায় পড়ে গেলাম। হচ্ছে অনেক 500 1,000 করে দিলে বেশি ভালো হতো। একবারে 10,000 দিতে যে প্রবলেম। পেস্ট বাটনে ক্লিক করে একটু বসে থাকেন, মাউস লড়ায় না, তাহলে 2 এক মিনিট বা কিছুক্ষণের ভিতরে ঠিক হয়ে যাবে আশা করা যায়। আচ্ছা, 1,000 আরেকটা কান্ট্রির দিই। বিভিন্ন কান্ট্রির দিতেছি, এখানে যেসব কান্ট্রিতে কাজ হয়। যেমন ইউক্রেন কান্ট্রিতে কিন্তু কাজ হয়, মেইল হয়। হ্যাঁ, সক্স ফাইভ আইপি কিন্তু এটা, এই যে সক্স ফাইভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখানে কপি নিলাম। ভাই আইফোনে আইপি কানেক্ট করবো কিভাবে? শ্যাডো রকেটের মাধ্যমে, শ্যাডো রকেট। অ্যাপ স্টোরে পাবো ওটা? হ্যাঁ, অ্যাপ স্টোরে পাবেন। কি বানান কি? পাচ্ছি না তো। সার্চ শ্যাডো, করেন। SADO। ওয়েট করেন তো, আমার এদিকে এটা কেটে গেলে তাও ভালো হতো, তাও আমি নতুন করে দিতে শ্যাডো পারতাম। রকেট নামে তো কোনো SADO, SADO। WROCKET। শ্যাডো রকেট তো $2 দিয়ে কিনতে বলতেছে। হ্যাঁ, অবশ্যই কিনতে হবে। সে তো আমার কেনা নেই, এমনি আর কোনোটা দেওয়া হবে না? ওয়েট ফর দিস থিং। ওয়েট ফর রেসপন্স দিয়ে আপনি মাউসটা ছেড়ে দেন ভাই। আচ্ছা, ছেড়ে দিলাম, দেখি তাও কি হয়। এতগুলো একটু দেওয়া টাইম। আছে। ভাই শ্যাডো রকেট ভাবে বাদে অন্য কোনোটাই হবে না? হেডে তো $3 লাগবে। অবশ্যই এটা বাই করতে হবে। এমনি অন্য কিছু নেই তাতে আইপি কানেক্ট করা যাবে? আমরা তো মনে করেন ম্যাক্সিমাম সব শ্যাডো রকেট দিয়ে করি, অন্য কিছু থাকলেও থাকতে পারে, বাট ওইভাবে আমার জানা নাই। তার মানে শ্যাডো এটি রকেট বাইক কিনবো আইফোনের জন্য কিভাবে? বেস্ট। আইপি প্রক্সি কানেক্টিং, শ্যাডো রকেট। তা ওইটা কিনবো কিভাবে? ওইটা তো আর এমনি এমনি মনে করেন যে টাকা নিচ্ছে না। ওর সার্ভিসটা ভালো বিদায় তো মনে করেন যে টাকা নেয়। তো ওইটা কিনবো কিভাবে? আমি তো ওইটা কিনতে পারবো না, আমার তো কোনো কার্ড টার্ড নেই। ওইটা আমাদের থেকেও বাই করতে পারেন বা বাইরে থেকেও বাই করতে পারেন, যে কোনো জায়গা থেকে। তো কত দাম পারবো, কত খরচ হবে? ওইটা তো মনে করেন যে আমি যার কাছ থেকে আপনাকে নিয়ে দিব, তার কাছ থেকে শুনতে হবে আগে কত নেবে। ও আচ্ছা, শুনেন তো দেখি। ঠিক আছে, অবশ্যই আপনার 400 450 এরকমই হবে হয়তো। জিবি অ্যাডেড মেইলের তো প্রাইস ভালো, যদি করা গেলে ভালো হতো। ব্রাউজার থেকে
কিন্তু মেইলটা প্রায় আচ্ছা ভাই, কমপ্লিট আমি এটাকে হয়ে কেটে গেছে। দিয়ে এটা আর অপেক্ষা না থাকি। এটা কেটে দিয়ে নতুন করে দিই। কি বলে ডিলেট হচ্ছে নাকি? হ্যাঁ, এবার ক্লিয়ার আছে। ভাই শ্যাডো র্যাকেট কি আমার এই যে আইক্লাউড অ্যাকাউন্টের সেট হয়ে থাকতো, মানে এই কি আবার ফোন রিস্টার্ট টেস্টার দিয়ে কিংবা ফোন চেঞ্জ করলে কি এই যে লগ ইন করলে এই যে থাকবে না শ্যাডো রকেট? এই যে 1000 হচ্ছে দিছি আপনার, ফাইল করে দিলে বেশি ভালো হইতো, বেস্ট হইতো। ইউক্রেন, এটা হচ্ছে ইউক্রেন। আহ, ওই যে জিপি জিবি দেওয়া আছে। আহ, এখানে আমি স্ক্রিন শেয়ার না দিলে আর একটু পরে 500 করে দিই, তা নাহলে এখানে যাইতে ঝামেলা করতে দেবো। 400 করে দিই। আরেকটা হচ্ছে ইউএস এরটা তো যাই নাই, ইউএস এরটা দিই। এগুলো কি সব ইউএস এর আইপি? না, এই 1000 যেগুলো দিছি এগুলো হচ্ছে একদম সব ইউক্রেনের এই আইপি। রিজন জিবি এটা কি ইউএস এ? প্রথমটা দিছি ইউক্রেনের, আর পরে যেটা দিছি এটা হচ্ছে ইউএস। দেখেন ইউএস ইউএস লেখা আছে, আর উপরেটা দেখেন জিবি লেখা আছে। এবং হচ্ছে আপনার এখানে আরো কিছু কান্ট্রির আইপি দিই। যাদের কাজ করতে মন চাবে এখান থেকে নিয়ে কাজ করেন, যাদের কাছে আইপি নেই। তবে বর্তমানে আইপি দিয়ে মেল হচ্ছে তো, আহ, যেসব কান্ট্রিতে মেল হয় সেসব কান্ট্রির আইপি বের করে করে দিচ্ছি। হ্যালো ভাই, হ্যাঁ জি ভাইয়া। অ্যাডমিন ভাই। হ্যাঁ ভাই। আরে বোকাচোদা, অ্যাডমিন বোকাচোদা, ওইভাবে দিয়ে লাভ নাই, 20 মিনিট পর ওগুলো সব ফুরে যাবে। কি দেওয়া ভাই তুমি? ए भाई गुरु तो भरो दिन कितने ऐसा है? অ্যাডমিন ভাই, হ্যাঁ ভাই বলেন। এর জন্য আগের পুলিশ আমার দিনও আমি এইখান থেকে চলে গেছিলাম, আর আজকেও যেটা হলো, আর নেক্সট টাইম না, আশা করি এভাবে আর আসবো না। ভাই এমনি ফাউল লোক কিছু থাকে, বুঝেছেন? হ্যালো ভাই, এগুলো কিছু মনে করলে হবে না, ভালো মানুষের মধ্যে খারাপ মানুষ কিছু থাকে। ভাই এই অ্যাডমিন ব্যবহারটা ওরা এনারা আগের দিনকেও আমার সাথে করছে। তো এরা তো এইখানে আসে এই জন্য, এরা তাদের তো কাছ কাজ থেকে টাজ না, করে না। আমি কি তাদের কাছ থেকে টাকা নিয়ে সব ফালতু জিনিস দেখাচ্ছি, নাকি এমনি এদেরকে জাস্ট কাজ করার জন্য দেখাচ্ছি? এটা আমি বুঝতেছি না, এদের কাছ থেকে এরা তো আমি টাকা এমনি নিয়ে খালি খালি আসে দেখাচ্ছি। ফাও ফাও, এমনি গুরু ফিটুকে এইগুলো বলার জন্যই আসে। এরা কিছু শিখতেও আসে না, কিছু করতেও আসে না। ফাও হ্যালো কথা ভাইয়া। ছাড়া এমনি একটা ভালো কথাও বলিনি। আরে হ্যালো। ভাই, আপনি এইসব ফালতু লোকের কথা কিছু মনে করেন না, এরা হলো ফালতু। এরা জীবন লাইফে কিছুই করতে পারবে না। আপনি যে টেকনিক গুলা শিখাইতেছেন এগুলা দিয়ে ভাই কাজ করছি, ভাই কাজ হয়েছেও এখন। হ্যালো। আমি এই লিঙ্কে, এই যে লিঙ্ক, আমি এই লিঙ্ক কিনেছি 1500 টাকা দিয়ে। সেই লিঙ্ক ভাই আজকে ফ্রি দিয়ে দেবে। এখানে আরেকটা ভাই ছেলে। এই আইপিগুলো কিভাবে কানেক্ট করে? এখান থেকে তোমরা এই কান্ট্রি বা এই আইপি গুলো দিয়ে যারা অ্যান্ড্রয়েডে করবা তারা হচ্ছে এই
সক্স, টান টু সক্স ইউজ করবা। আর যারা আইফোন দিয়ে করবা তারা হচ্ছে শ্যাডো রকেট ইউজ করলে আমার দিক থেকে বেশি ভালো হবে। ভাই টার্ন টু শক্স ইউজ করলাম, একটু টার্ন টু শক্সে ওই যে আপনার এআইপি গুলো তো অন্য পদের ভাই, একটু একবার যদি দেখাই যে কেমনে খালি কানেক্ট করবো সবাই, মানে উপকার হইতো ভাই। অবশ্যই দাঁড়ান, এখানে আমি আর কয়টা আইপি দিয়ে নিই আপনাদের, দেওয়ার পরে দেখাচ্ছি। আমার তো আর দেওয়ারও কথা না, দেখানোরও কথা না, চলে যাওয়ারই কথা। এই যে প্রথমে যেগুলো দেয়া ওইগুলো, ওই যে রিজওয়েন্স আপনি জিবি, ওইগুলো কি ভালো ইউএস মানুষের এর? হয়তো দিচ্ছেন, আশেপাশের দু একজনের হেল্প করতেছেন, এটা অন্য কেউ হইলে করতো না। আর ওই একজনটা দেখলাম যে গ্রুপে আয়া বকাবাজি করতেছে, এরা মানে এদের বিবেক নাই। আসলে এরা, আমি আরেকদিন প্রথমে সিবিএ হিসেবে আমি একটা ফ্রি ক্লাস নিয়ে আসতে চাইছিলাম বা নিয়েও আইছিলাম, এখনো চলতেছে ক্লাসটা, তাদেরকে দেখাও দিয়েছি। বাট ওইখানেও এরকম কিছু পোলাপান, তা একটা না, এরকম একটা না, তখন ছিল হাজার খানিক। বুঝলাম না এদের যে ফ্রি কোথায় জিনিস পায় তো সমস্যা। এই জন্যই গুরুত্ব দেয় না। এরা সমস্যা কিছুই নাই, করতে পারবে না, এরা এই জন্য খস আমি মাল। বা লাইভে আসতে চাই না এদেরকে। লাইভে আসলেও মিউট, আনমিউটই রাখি সব করে। কি খাইতে যে আমি আনমিউট করলাম। সেই আইপি গুলার ইউজার পাসওয়ার্ড এগুলা কি হ্যাঁ, আছে এগুলো এগুলার আমি মধ্যে? হচ্ছে আপনাদের একটু বুঝাই দিচ্ছি কিভাবে ইউজ করবেন। হ্যাঁ, আমি একটু দিয়ে নিই, তারপরে দিয়ে তারপরে বুঝাচ্ছি। ওকে, একটু বলে দেন। হুম, যেসব কান্ট্রিতে মেইল হয় আমি সেসব কান্ট্রির আইপি গুলো আপনাদেরকে দিচ্ছি, যেহেতু মিক্স মেইল করবে। ফিলিপাইন আর তুর্কিতে তো ভালোই মেইল হয়। ফিলিপাইনে দিনে 2-3 বার ধরে মেইল। আপনাদের জানাশুনো কোনো কান্ট্রি আছে যেখানে মেইল হয়? ফিলিপাইনই ভালো হয়, ফিলিপাইন। সুইজারল্যান্ড হয়তো, মনে হয় সুইজারল্যান্ড, রাশিয়া, আমি সেটি দাওয়াই। লিখে লিখে রাখিছি কোনটা কোনটা ভালো হয়। ভাই আগের লিঙ্কের ভিতরে ঢুকছিল, এই এগুলো লিঙ্কের ভিতর তো ঢুকে না। প্রথমটা দিয়ে কাজ করার চেষ্টা করবেন, দেখেন প্রথমটা সব জায়গায় সাপোর্ট নেবে, প্লাস ভালো কাজ হবে এটা দিয়ে। তুর্কি নেপালেও ভালো মেইল হয়, তুর্কি নেপাল ফিলিপাইন। আমি ভাই এই দুটো মনে হয় অ্যান্ড্রয়েডে একটা সাপোর্ট মেইল করবে না। করাইছিলাম, কিন্তু মেইলটা আসলে সম্পূর্ণ কমপ্লিট হয় নাই। রিকভারি অপশন অ্যাড হওয়ার আগেই মেইলটা আসলে নষ্ট হয়ে গেছে। এটা কি কারণে হইলো? এটা এটা কিভাবে পসিবল ভাই? নষ্ট হয়ে যাচ্ছে কিভাবে, মানে রিকভারি অ্যাড করা বা মেইল না হইতে নষ্ট হয়ে যাওয়া? আমি কোনো ভিপিএন অ্যাড করিনি, আমি শুধু আপনার পিসিতে ব্রাউজারের লোকেশন অফ করে দিছি এবং টাইম জোন হচ্ছে নাইজেরিয়া লাগাইছি, হ্যাঁ। হুম ওই হুম। অবস্থায় দুই একবার ট্রাই করে একটা মেল ধরছে, কিন্তু মানে সম্পূর্ণ কমপ্লিট হওয়ার আগেই ওই টার্মস কন্ডিশন শেষে এগ্রি করা লাগে না, ওই জি অপশনে জি। যাওয়ার আগেই নষ্ট হয়ে গেছে মেলটা। আপনি তাহলে অধিক টাইম লাগাইছেন, মানে অধিক সময় সময় গেছে আপনার অধিক। টাইম বেশি লাগছে, হ্যাঁ। তাও হতে পারে। আচ্ছা, যাই হোক, আর আইপি টাইমটা দিচ্ছি না। ওইগুলো এখনো সেন্ডিং এ রয়েছে, কতগুলো গেছে জানি না। তো এবার হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখাই দিই ডিটেলসে কিভাবে কানেক্ট করবো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, আপনি করেন। আচ্ছা, দেখা যাইলে ভালো। তো এখান থেকে আমি একটা নোটপ্যাড ওপেন করে নিই। হ্যাঁ, তো এখান থেকে জাস্ট যে কোনো কান্ট্রির আইপি তুলবেন এখান থেকে। এই যে এখান থেকে জাস্ট একটা আইপি আমি উঠাই দেখাই।
এখানে পেশ করলাম, ঠিক এরকমই আপনার আইপিটা পাবেন, ঠিক আছে। এবার এখানে ওপেন হোক, ওপেন হইলে অ্যান্ড্রয়েডে কীভাবে ইউজ করবেন, অ্যান্ড্রয়েড আইফোনের সেম ইউজ করতে পারবেন সেমভাবে। এবার হচ্ছে আপনার এই যে সক্স পাইপের পাশের এইটুকু হচ্ছে আপনার কিছুই না, এইটুকু কেটে দিলেও দিতে পারেন। প্লাস হচ্ছে এই যে 777-এর এখান থেকে কপি নেবেন, আর এই যে এখানে 20 পর্যন্ত এখানে আপনার এখানে যে ডবল পুটগুলি দেওয়া আছে এইখানটাতে আসবেন। এইটুকু হচ্ছে আপনার ইউজার নেম, এই পুরোটাই কিন্তু আপনার ইউজার নেম অত বড়, ঠিক আছে। এবার আপনাদের কানেক্ট করে দেখাই দিই আমি এখানে সক্স, এই যে টান্টু সক্স, এই যে এখানে জাস্ট আপনার ওই যেটুকু কপি নিলাম এইটুকু এখানে বসাই দেবো, এটা হচ্ছে আমাদের ইউজার নেম। ভাই ইউজার নেম হচ্ছে একদম প্রথম থেকে ডট পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, এবারের পরের যেটুকু আছে ডবল পুট খুলে এখান থেকে পর্যন্ত যেটুকু আছে এটুকু হচ্ছে আমাদের পাসওয়ার্ড। এটাকে জাস্ট আমরা এখানে পাসওয়ার্ড হিসাবে বসাবো, এই যে পাসওয়ার্ড, এটুকু হচ্ছে পাসওয়ার্ড। এবার থেকে এখান থেকে যে .com পর্যন্ত এটা হচ্ছে আমাদের সার্ভার, মানে সার্ভার বলতে যে আইপিটা আমরা বুঝি, আইপি নাম্বারটা আমরা দেখা যায় সেখানে হচ্ছে এটা সার্ভার নাম্বারটা দিলে হবে। এটা হচ্ছে আমরা মানে আইপি নাম্বার যেখানে বসাইতে হয় সেখানে দিব। আইপি অ্যাড্রেস, এটুকু হচ্ছে আইপি অ্যাড্রেস। আবার এই লাস্টের যে নাম্বারটি আছে 3600, এটা হচ্ছে পোর্ট নাম্বার আমাদের। এই যে এটা যে পোর্ট নাম্বার বসানোর অপশন আছে, এখানে জাস্ট পোর্টে বসাই দেবেন। তো এখানে ভালো করে লক্ষ্য করে নিলে দেখেন এই সাইটের আইপি কিন্তু সম্পূর্ণ ফিল আপ হয়ে গেছে এখানে। এখন এখানে পাসওয়ার্ড, ইউজার নেম সবগুলো ওপেন আছে, আপনারা একটু ক্লিয়ারলি দেখে নেবেন যে কিভাবে কি করছি আমি, ঠিক আছে। এবার জাস্ট এখান থেকে আমি কানেক্ট দিলাম, কানেক্ট দেওয়ার পরে আমি আপনাদের কানেক্ট করে দেখাই দিই। এটা কানেক্ট হয়ে গেছে, সরি হয়েছে। এবার দেখি এটা আই থিঙ্ক আপনার হংকং এর আইপিডিসি লাস্টেরটা একদম, হ্যাঁ হংকং, দেখি হংকং শো করে কিনা। জাস্ট এখানে আমি হোয়াট.নেট দিয়ে চেক দিতেছি। আপনাদের চেক দিতে মন চাইলে চেক দিয়ে নেবেন, না চাইলে নয়, চেক দেওয়াটা অতটা বেটার না, মানে চেক না দিলেও হয় এখন বর্তমান মিক্স মেইল করার সময়। এটা জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য চেক করতেছি। এই যে হংকং, এখানে হংকং এর আইপি শো করছে, আর এই যে হংকং, ঠিক আছে। আর আইপিটা কিভাবে কানেক্ট করতে হয় আশা করি দেখাই দিয়েছি, তবে আবার আরেকটা দেখাই দিই আমি। এখান থেকে আরেকটা আইপি কপি নেব। এর মেয়াদ কতদিন ভাই? এই যে কপি নিলাম, নেওয়ার পরে এই যে দুটো কোলন আছে এখানে। তো এটার পরে যে এখানে যে নাম্বারটি পাইবেন, এই নাম্বার থেকে আপনার এই নাম্বার পর্যন্ত আপনার এখানে দুইটা পোর্টফোলিওর আগ পর্যন্ত, এটা হচ্ছে ফুল ইউজার নেম। তো এটাকে আমরা একটু সাইডে রাখি, এটা হচ্ছে আমাদের ইউজার নেম উপরে। আর এখান থেকে পর্যন্ত যেটুকু আছে এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড, এটা আমরা দ্বিতীয় নম্বরে রাখি। আর এর ওইখান থেকে এই .com পর্যন্ত এটা হচ্ছে আমাদের সার্ভার, মানে আইপি অ্যাড্রেস, সেটা আমরা উপরে রাখলাম। আর এইটুকু যেটুকু আছে এটা হচ্ছে পোর্ট নাম্বার। এই হচ্ছে আমাদের আইপির ডিটেলস। প্রথমে সার্ভার, পোর্ট নাম্বার, এটা হচ্ছে ইউজার নেম, আর এটা হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে। আশা করি আপনাদের আর বোঝানো লাগবে না, বুঝে গেছেন। যাই হোক, এইভাবে ইউজ করবেন সব আইপি যতগুলো আইপি দিছি আজকে, সব আইপি সেম অবস্থা, সবাই এখান থেকে নিয়ে ইউজ করেন।
প্লাস মেইল করে ট্রাই করেন, যারা সিপিএ কাজ করেন তারাও ট্রাই করেন সিপিএতে করার। ইউএস এর আইপি দিয়ে দিয়েছি, এখানে সব ধরনের আইপি দিয়েছি, যাদের ইউজ করতে মন চায় ইউজ করেন। এখানে এখনো 2টা ফাইল যাইতে বাকি আছে, অবশ্যই চলে যাবে। তো যাই হোক, আজকে প্রায় 3 ঘন্টা মতন আপনাদের সাথে চলে যাব এবার। এমনিতেও গালাগালি করা শুরু করেছেন। ভাই এই যে অরবিটা দিয়ে কি বর্তমানে টুকটাক কাজ হবে ভাই? আপাতত ভাই যাদের কাজ হচ্ছে তারা মনে করেন যে ভালো লেভেলে জানে, যাদের কাজ হচ্ছে না তারা তো অন্তত এখান থেকে ট্রাই করে কাজ করতে পারবে, তাই না? এখানে যে আমি ফ্রি আইপি প্রোভাইড করছি তাও তো না, এখান থেকে আমার পেইড ভিভেন এখানে দেখেন এখনো 4 জিবি আছে, মানে 5 জিবি ফুল এক প্রকার। এখান থেকে 5 জিবি যত সময় চলে আপনারা তত সময় ইউজ করতে পারবেন। বউলি একটা কি করে রিডিং করে না। ঠিক আছে, পাঁচ আপনাকে জিবি ধন্যবাদ ফুল ভাই। আপনারা ইউজ করতে পারেন। এখানে আপনাদের কত $7 দিয়ে বাই করা ছিল, আপনারা এটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। এটা জাস্ট আমি এখন কাজ করি না, আমার এক্সপায়ার হয়ে যাবে, ডেট অলমোস্ট চলে আসছে দেখেন। তো তার জন্য আপনাদেরকে দিলাম, আপনারা এটা ইউজ করে শেষ করে ফেলেন। মেইল করেন, বর্তমানে এখন ইউএস কান্ট্রি দিয়ে মেইল হচ্ছে ভালোই। সো ইউএস কান্ট্রির আমি 1000 আইপি দিছি এখানে প্রথমটাতে, এখানে 1000 আইপি দিছি, এখান থেকে আপনারা অনেকেই ট্র্যাক করে কাজ করতে পারবেন। দ্বিতীয় নাম্বারে এখানে ইউএস, এটা আছে ব্রাজিল, এই যে বিয়ার দেওয়া ব্রাজিল, এখানে এখানে দেখবেন যে ইউএস লেখা আছে, ইউএস। সেটআপ তো ভাই দেখাইলাম কে ভাই, ও এখানে 1000 দিছি তো, 1000 করে যাইতে যাইতে এখানে মেলাগুলো ফাইল চলে গেছে ছোট ছোট করে। এই যে ইউএস এর, এই যে ইউএস, এই যে এখানে দেখেন ইউএস লেখা, এগুলো কিন্তু সব ইউএস এর ফাইল। এই যে তো যাই হোক, আপনারা এটা এইগুলো দিয়ে কাজ করেন। অনেকগুলো আইপি দিছি, যত সময় চলে তত সময় কাজ করেন। আর আপাতত হেল্প প্রয়োজন হলে মেসেজ করবেন, আমি সময় সুযোগ করে আপনাদের মেসেজে রিপ্লাই করব। বুঝি নাই, হ্যাঁ ভাইয়া, আপনার কথা ক্লিয়ারলি আসতেছে না, শোনা যাচ্ছে না। কানেক্ট কিভাবে করতে হয় দেখাইলাম তো। আচ্ছা ভাইয়া, আর একটা বার ইউজার নেম পোর্ট আর একটা বার দেখাইলে ভালো হয়। আচ্ছা wait করেন। জাস্ট এখানে এখান থেকে আইপি তুলবেন, হ্যাঁ এই যে আইপি, এখানে দেখেন এই সক্স 5 থেকে শুরু করে এখানে আপনার এই 300, এই সরি 3600 পর্যন্ত একটা আইপি, এখানে সেম, সবগুলো সেম। এই যে এটুকু করে একটা করে আইপি, জাস্ট এটুকু করে একটা করে আইপি। হ্যাঁ, তো এখান থেকে জাস্ট একটা তুলবেন, বা আপনারা ফাইল সহ কপি করে নিয়ে এখানে জাস্ট তুলবেন। তো তোলার পরে এই যে আপনার এই দুটো কোলন পাবেন, এখানে সক্স 5 দেওয়ার পরে দুটো কোলন পাওয়ার পরে এখান থেকে যে নাম্বারটি থেকে এখানে যে মানে এসে ডবল বুট ক্লিয়ার পর্যন্ত 20 অপশন পর্যন্ত, বা এখানে দেখবেন আদার আদার কান্ট্রিতে আদার আদার নাম্বার দেওয়া আছে। সো এখানে যেরকম 20 মানে 20 দেওয়া বা 20 দেওয়া। সো আরেকটা কান্ট্রিতে যদি আমি দেখাই তাহলে দেখবেন যে আরেক রকম নাম দেওয়া। সো আমি আরেকটা কান্ট্রি বের করি এখান থেকে, সরি এটাও তো সেম। সো এখানে এটাও সেম। ও সবগুলোতে সেম আছে, শুধুমাত্র এখানে আপনার এই যে এইটুকু করে সব ইউজার নামে চেঞ্জ আছে সবগুলোতে। আর এখান থেকে শুরু করে আপনার শেষ পর্যন্ত প্লাস পাসওয়ার্ড প্লাস এটা, এই সরি এই আপনার সার্ভার,
প্লাস পোর্ট নাম্বার এগুলো সব এক, শুধুমাত্র আপনাদের ইউজার এজেন্টের এইখানে প্রতিটা আইপিতে চেঞ্জ আছে, ঠিক আছে। তবে হচ্ছে আপনাদের এইটা এখান থেকে জাস্ট এই 20 পর্যন্ত কপি নেবেন, প্রথম নাম্বার থেকে 77 থেকে 20 পর্যন্ত কপি নেবেন। এটা হচ্ছে আপনার ইউজার নেম, এখানে এটা হচ্ছে ইউজার নেম আপনার, এই পুরোটাই কিন্তু ইউজার নেম, ঠিক আছে। এবার এই পুটগুলি থেকে আপনার অ্যাট দ্য রাইট পর্যন্ত আরেকটি কিছু সংখ্যা পাবেন, সেই কিছু সংখ্যা হচ্ছে আপনার এটা হচ্ছে পাসওয়ার্ড। এবার অ্যাট দ্য রাইটের এখান থেকে আপনারা ডট কম পর্যন্ত কপি নেবেন, কপি নেওয়ার পরে এটা হচ্ছে আপনাদের সার্ভার, আর এই যে নাম্বারটা দেখতেছেন 3600, এটা হচ্ছে আপনার পোর্ট নাম্বার। এটাই হচ্ছে আপনার সেটআপের কাজ। প্রথমটা হচ্ছে সার্ভার, দ্বিতীয়টা হচ্ছে পোর্ট নাম্বার, তৃতীয়টা হচ্ছে আপনার ইউজার নেম, চতুর্থটা পাসওয়ার্ড। এবার ফুললি কেমন দেখায় দেখাচ্ছি আপনার, এখান থেকে আরেকটা আইপি তুলি আমি। এই যে ফুললি আপনাদের এরকমই দেখাচ্ছে, তাই তো। এবার এখান থেকে একদম প্রথমে পাবেন পাসওয়ার্ড, এই যে ডবল ফুটকলি পর্যন্ত, এখানে দেখেন 2টা ফুটকলি আছে, এখান পর্যন্ত এটা রাখ পর্যন্ত, এটা হচ্ছে আপনার ইউজার নেম। এবারে ফুটকলির পর থেকে আপনাদের অ্যাট দ্য রাইট পাবেন, এখানে যে মাঝ বরাবর দেখেন একটা অ্যাট দ্য রাইট আছে, অ্যাট দ্য রাইট পর্যন্ত এইটুকু হচ্ছে আপনাদের পাসওয়ার্ড। এবারে অ্যাট দ্য রাইটের এইখান থেকে দেখেন এই ডট কম পর্যন্ত, অ্যাট দ্য রাইটের এখান থেকে ডট কম পর্যন্ত, বা এই যে এখানে 2টা পুটকুলি ধরতে পারেন, ওইটা পর্যন্ত আপনাদের এটা হচ্ছে সার্ভার, আর এইটা যেটা আছে একদম লাস্টে এটা হচ্ছে আপনার পোর্ট নাম্বার। সো আর অসুবিধা আছে কারো কোথাও? থাকলে বলেন, আমি দেখাই দিয়ে চলে যাব। ভাই এগুলো হয়েছে বুঝছো? এখন থেকে হোয়াটসঅ্যাপের আর কাজটা নিয়ে আসেন তাড়াতাড়ি, এটাই ভালো হবে। হ্যাঁ, যদি আগেও বলেছি বা এখনো বলতেছি, যদিও কারোর কাছে আইপি থাকে তাহলে আমি দেখাইতে পারবো, কারণ আমার কাছে যে আইপি আছে এই আইপি দিয়ে হচ্ছে না। তো ঠিক আছে, ভাই দেখেন আমার কাছে আইপি নাই, আমি আমি আগে আইপি নিয়ে টেকনো করছিলাম, কিন্তু এখন যে টেকনো যে রেট, আইপি কিনে টাকা হয় না।